হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব রেলওয়ে নিউ ভ্যাকেন্সি 2024 নিয়ে। তো বন্ধুরা, এই নতুন ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে, ঠিক আছে। যেখানে জোন ওয়াইজ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, কবে লাস্ট ডেট, কতগুলো শূন্যপদ রাখা হয়েছে, ঠিক আছে, বয়সীমা কত, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, স্যালারি কী হিসাবে দেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নোটিশ যেখানে বলা হয়েছে এই নতুন ভ্যাকেন্সি সম্পর্কে। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে 0x/2024 এবং রিক্রুটমেন্ট কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে, ঠিক আছে, অর্থাৎ শর্ট ফর্ম হচ্ছে ALP। তো এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যদি আমরা এলিজিবল হয়ে থাকি, ঠিক আছে। তো এরপর কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। অনলাইন কবে থেকে শুরু হবে বন্ধুরা? অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 20 জানুয়ারি 2024 থেকে, ঠিক আছে। 20 জানুয়ারি 2024 থেকে এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করার 19 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে ফর্ম আবেদন করার অনলাইনে, ঠিক আছে। এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে যে কোন পোস্টে নিয়োগ করানো হবে, দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং পে লেভেল কী হিসেবে দেওয়া রয়েছে। পে লেভেল এখানে রাখা হয়েছে 2, ঠিক আছে, এবং ইনিশিয়াল পে যেটা সেটা হচ্ছে 19,900। এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড তো রাখাই হয়েছে বন্ধুরা, তার সাথে বলা হচ্ছে বয়সীমা 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে, এমনটা এখানে বলা হয়েছে। এরপর বন্ধুরা পাশে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, দেখতেই পাচ্ছ 5,696টি। এবং বন্ধুরা আমরা একটু পরে আলোচনা করবো যে জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। এরপর নিচের দিকে বলা হয়েছে বন্ধুরা যে বয়সীমা 1/7/2024 অনুযায়ী ধরা হবে, যেটা একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে। এরপর বন্ধুরা বলা হয়েছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস, তো কী হিসেবে রাখা হয়েছে একটু দেখে নাও, জাস্ট এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই বন্ধুরা ফিজিক্যালি ফিট তো থাকতে হবে, তো এখানে বলে দিয়েছে যে ভিজন স্ট্যান্ডার্ড কী হিসেবে থাকতে হবে, জাস্ট তোমরা একটু পড়ে নেবে। এরপর চলে আসি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেখানে বলা হচ্ছে বন্ধুরা মেট্রিকুলেশন, তারপর বলা আছে অবলিক দিয়ে SSLC প্লাস ITI ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন অফ NCVT অবলিক SCVT ইন দ্য ট্রেডস অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ঠিক আছে। তারপর এখানে বলেছে মেনটেন্যান্স মেকানিক, তারপর এই মেকানিক রয়েছে রেডিও এবং টিভি, ইলেকট্রনিক মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, ঠিক আছে। তো বন্ধুরা এখানে এটা বলা হচ্ছে মেট্রিকুলেশন এবং তার সাথে ITI কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে, এবং রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে কিন্তু ITI করা থাকতে হবে। নিচে যে ট্রেডগুলোর কথা বলা আছে এগুলো ট্রেডের মধ্যে কিন্তু যে কোনো থাকলে কিন্তু আবেদন করতে পারবে একজন ক্যান্ডিডেট, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা এটা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। তোমরা যদি সেই হিসেবে এলিজিবল হয়ে থাকো সেই হিসেবে তোমরা আবেদন করতে পারবে। এবং বন্ধুরা নিচের দিকে নোটের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট ডিগ্রি কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, এবং এখানে বলে দিয়েছে যে উপরে যে ডিসিপ্লিনগুলোর কথা বলা যায় সেগুলোর মধ্যে থেকে যদি হয়ে থাকে তবুও সেক্ষেত্রেও কিন্তু একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর নিচের দিকে বলা হয়েছে রিজার্ভেশন সম্পর্কে, যে SC ST OBC, ঠিক আছে, NCL EWS এবং এক্স সার্ভিসম্যানের যে হিসেবে বলা হবে সেই হিসেবে কিন্তু RRB এখানে তাদের জন্য রিজার্ভেশন রাখবে, ঠিক আছে। বোর্ড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ বন্ধুরা কম্পিউটার বেস কিন্তু এক্সাম হয়ে থাকে রেলওয়ে বোর্ডের, ঠিক আছে। অবশ্যই পরবর্তীতে যে কোনো আপডেট এলে পরে আমরা ভালোভাবে আরও আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব যে জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমরা এখানে পাশে দেখতে পাচ্ছ এখানে জোনগুলোর কথা বলা হয়েছে, তারপর এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এক এক করে, ঠিক আছে। তো তোমরা বন্ধুরা এটা একটু চাইলে দেখে নিতে পারো। জাস্ট আমি একটু কলকাতাটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কলকাতা, এখানে বলা হয়েছে যে ইস্টার্ন রিজন তার সাথে সাউথ ইস্টার্ন রিজন, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে, কতগুলো শূন্যপদ রাখা হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবে। জাস্ট তোমাদের এটা একটু আমি দেখিয়ে দিলাম। এরপর মালদা রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, মালদা রয়েছে। তারপর এদিকে তোমরা কলকাতা মালদা দেখতে পারলে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তারপর নিচের দিকে দেখতে পারবে শিলিগুড়ি NFR, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে এবং টোটাল শূন্যপদ হচ্ছে বন্ধুরা 5,696টি, ঠিক আছে। তো এই হিসেবে কিন্তু এখানে ALPর ভ্যাকেন্সিগুলো রাখা হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।